মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। এক নম্বর হচ্ছে কিছু মানুষকে আল্লাহ পাক সম্পদ এবং এলেম দুইটা দিয়েছেন। এলেম মানে ধর্মীয় জ্ঞান, দুইটা জিনিসই দিচ্ছে, এবং সে এটা দিয়ে সঠিক হক আদায় করে। এলেম অনুযায়ী সে তার ধন সম্পদ সঠিকভাবে কামায়, সঠিকভাবে ব্যয় করে। এলেম অনুযায়ী যে তার জ্ঞান আছে, আল্লাহ পাক তাকে জ্ঞান দিছে, কোরআন হাদিসের জ্ঞান, সঠিক জ্ঞান তার ভিতরে আছে। ওইটাকে কাজে লাগাইয়া তাকে আল্লাহ সম্পদ দিছে, আবার প্রচুর সম্পদ বৈধভাবে। ওই সম্পদটাকে সে যথাযথভাবে ব্যয় করে। আত্মীয়র হক, পাড়া প্রতিবেশীর হক, গরিব দুঃখীর হক, এতিমের হক, সব কিছু আল্লাহর হক, বান্দার হক সব সুন্দর মতো সে আদায় করে। আল্লাহ রাসূল বলেন সে শ্রেষ্ঠ মানুষ, সে তোমাদের সমাজে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। তাকে আল্লাহ রাসূলের সার্টিফিকেট দিয়েছেন। এরপর আরেক শ্রেণীর কথা বলেছেন, যাকে আল্লাহ পাক এলেম দিয়েছেন, সম্পদ দেন নাই। আছে অনেক মানুষ, অনেক বড় বড় আলেম দেখবেন, অনেক বড় আলেম, অনেক এলেম আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু সম্পদ নাই। আছে না? আছে, অনেক মানুষ আছে, অনেক আলেম ওলামা আছে, এলেম আছে, সম্পদ নাই। কিন্তু এই লোক, ওই যে যাকে আল্লাহ এলেম আর সম্পদ দুইটাই দিছে, এই লোক মনে মনে নিয়ত করে, স্বপ্ন দেখে, আল্লাহ আপনি আমাকে এলেম দিছেন, যদি কখনো আল্লাহ আমাকে সম্পদ দেন বৈধভাবে, তাহলে আমি ওই ব্যক্তির মতো যাকে আল্লাহ আপনি এলেম এবং সম্পদ দুইটাই দিছেন, এবং সম্পদের সঠিক ব্যবহার যে করে, আমাকে যদি কখনো আপনি ধন সম্পদ দেন, আমিও সেরকম সঠিক সম্পদের ব্যবহার করবো ইনশাআল্লাহ। এই নিয়তটা শুধু মনে মনে করে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিও প্রথম ব্যক্তির মতো সমমর্যাদার, সেও শ্রেষ্ঠ মানুষ। ওই নিয়তটার কারণে, ভালো মানসিকতার কারণে। নাই সম্পদ, কিন্তু সে ওই স্বপ্ন দেখে, ওই নিয়ত করে যে আমিও সেভাবে সম্পদের সুষ্ঠু বন্টন করব। আরেক ব্যক্তি সম্পদ আছে, এলেম নাই, যার কারণে সম্পদ যেমনি খুশি অমনি ব্যবহার করে। আল্লাহর হকও আদায় হয় না সম্পদ দিয়া, বান্দার হকও আদায় করে না, খায় দায়, ফুর্তি করে, মাস্তি করে, এইভাবেই জীবন চালায়। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন সে হচ্ছে তোমাদের সমাজের নিকৃষ্ট মানুষ। আছে না এই সংখ্যা? সম্পদ আছে, এলেম নাই। আরে সম্পদ কেমনে কামাইতে হয় এলেমও নাই, কেমনে ব্যয় করতে হয় ওই এলেমও নাই। যেমনে খুশি এমনি সম্পদ কামাইতেছে, অমনে ব্যয় করতেছে, মদ গাঞ্জা খাইতেছে, নারীর পিছনে ব্যয় করতেছে, বাহাদুরি করতেছে, অহংকার করতেছে, যা খুশি সুদে টাকা লাগাইতেছে, সুদি কারবার করতেছে, সম্পদের সঠিক হক আদায় করে না। রাসূল বলেছেন তোমাদের সমাজের নিকৃষ্ট মানুষ। 4 নম্বরে বলেছেন যারে আল্লাহ সম্পদও দেয় নাই, এলেমও দেয় নাই, গরিবের ঘরের গরিব, কিন্তু হ্যাঁ স্বপ্ন দেখে আল্লাহ আমারে যদি সম্পদ হইতো, ওই যে কোটিপতি, ওই যে অমুক চৌধুরী সাহেব কি সুন্দর মদ খায়, লাল নীল পানি খায়, কত রকম মস্তি করে, আমিও সেরকম একটু গান বাজনা একটু মস্তি করতাম, যদি কখনো হইতো টাকা আমার, আমিও দেখায় দিতাম। এই বদনিয়তের কারণে আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি ওই তৃতীয় ব্যক্তির মতো সমাজের নিকৃষ্ট মানুষ, তার ঠিকানাও জাহান্নাম। আজকে মে মাসের 1 তারিখ, পহেলা মে, মে দিবস, বিশ্ব শ্রমিক দিবস হিসাবে পালন করা হয় আজকের এই মে মাসের 1 তারিখ। এটা একটা ইতিহাস, যেটা এই দিবসকে কেন্দ্র করে এটা শ্রমিক দিবস হিসাবে পালন করা হয় সেই 1800 শতকের দশক থেকে 1886 সম্ভবত খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে যে একটি শ্রমিক আন্দোলন হয়েছিল ন্যায্য অধিকার, ন্যায্য পাওনার দাবিতে। এরপরে সেখানে কিছু মানুষ, কিছু শ্রমিক নিহত হয়। এরপর থেকে এই দিবসটা মে মাসের 1 তারিখ বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালন হচ্ছে। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে 2 ভাগে বিভক্ত করেছেন। এক ভাগকে মালিক বানাইছেন, আরেক ভাগকে শ্রমিক বানাইছেন। পুরা পৃথিবীর মানুষকেই 2 ভাগে বিভক্ত করেছেন আল্লাহ পাক। কোরআনুল কারীমে আল্লাহ পাক এই কথাটাই বলেছেন। সূরাতুজ যুখরুফ 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি জীবিকাকে বন্টন করেছি, জীবিকা বন্টন করেছি মানুষের মাঝে। কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, মাঈশাত মানে জীবিকা। পৃথিবীতে আমি জীবন জীবিকাকে বন্টন করে দিয়েছি মানুষের মাঝে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং পৃথিবীতে আমি মানুষের মর্যাদাকে একের উপরে অন্যের মর্যাদাকে সমুন্নত করেছি। পৃথিবীতে সকল মানুষের মর্যাদাকে আমি সমান বানাই নেই, সেখানে তারতম্য আছে, শ্রেণীবিন্যাস আছে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত,
কিছু মানুষের মর্যাদা কিছু মানুষের উপরে আমি সমুন্নত করেছি, বুলন্দ করেছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন তোমরা মানুষ একে অপরকে সেবক হিসাবে গ্রহণ করতে পারে, একজন আরেকজনের উপকারে আসে। এই দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহ পাক বলেন যে আমি পৃথিবীর মানুষের জীবন জীবিকাকে আমি বন্টন করে দিয়েছি। এই বন্টনের মাঝে কাউকে আল্লাহ পাক মালিক বানাইছেন, কাউকে শ্রমিক বানাইছেন, এবং এটা পৃথিবীর প্রয়োজনে, মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে আল্লাহ পাক এই বন্টনটা করেছেন। আল্লাহ নিজেই বলেছেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন তোমরা একে অপর থেকে সেবা নিতে পারো, উপকার নিতে পারো, একজন আরেকজনের থেকে সেবা নিবে, উপকার নিবে। এই শৃঙ্খলাকে ঠিক রাখার জন্যই আল্লাহ পাক পৃথিবীতে মানুষের জীবন জীবিকাকে বন্টন করে দিয়েছে। সবাই মালিক হলে পৃথিবী চলতো না, সবাই শ্রমিক হলে পৃথিবী চলতো না। মালিক, শ্রমিক, মজদুর, ধনী, গরিব, এইভাবেই আল্লাহ পাক পৃথিবীটাকে সাজাইছেন, সৃষ্টি করেছেন। এটা মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, পৃথিবীর নিজাম শৃঙ্খলা ঠিক রাখার জন্য আল্লাহ পাক এটা করেছেন। তবে আল্লাহ পাক দুই শ্রেণীতে মানুষের বিভক্ত করেছেন, ভাগ করেছেন কর্মের দৃষ্টিকোণ থেকে, কিন্তু উভয় শ্রেণীর অধিকার, পাওনা, দায়িত্ব সব কিছুই আবার আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, সবার দায়িত্ব বন্টন করে দিয়েছেন, যে তার কি দায়িত্ব, কার কি অধিকার, সেটাও আল্লাহ পাক সুনির্দিষ্ট করে দিয়েছেন, সুনিশ্চিত করেছেন। পৃথিবীতে যা কিছু আমরা দেখি সুন্দর, সব কিছুর পিছনেই শ্রমিকের ঘাম, শ্রমিকের হাত আছে না? হ্যাঁ, এই যে পোশাক পরে আসছেন, পোশাকের পিছনে শ্রমিকের অবদান আছে না? টুপি মাথায় দিচ্ছেন, লুঙ্গি পরছেন, জামা পরছেন, এইগুলোর পিছনে দেখি এমনি আপনার কাছে চলে আসছে, এটার পিছনে কত শ্রমিকের ঘাম, পরিশ্রম, কত মানুষের হাত আছে এটার পিছনে। সেগুলোর মধ্য দিয়েই এই সৌন্দর্যের সৃষ্টি আপনার গায়ে শোভা পাচ্ছে। বসবাস করতেছেন যে বাড়ির ভিতরে, এখানে হাজারো শ্রমিকের শ্রম আছে, মেহনত আছে, পরিশ্রম আছে, তাদের ঘাম আছে। এইভাবে পৃথিবীর যা কিছু অর্জন, বিনির্মাণ, সৌন্দর্য যা কিছু আমরা দেখি, সেটার পিছনে শ্রমিকের হাত আছে, তাদের ঘাম আছে, পরিশ্রম আছে। যে শ্রমিক, মজদুর এবং মালিক দুই শ্রেণীকেই ইসলাম তাদের প্রাপ্য মর্যাদা, অধিকার সম্পর্কে সচেতন করেছে, এবং তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে ইসলাম ঘোষণা করেছে। ইসলাম সাম্যের ধর্ম, মানবিক ধর্ম। ইসলাম চমৎকার, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই ধর্মের প্রত্যেকটা মানুষের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে, প্রত্যেকটা মানুষের অধিকার সম্পর্কে বলা হয়েছে যেই ধর্মের মাঝে, সেই ধর্মের নাম ইসলাম। শ্রমিক মজদুরের কথাই বলেন, এটা পৃথিবীর সকল ধর্ম আপনি স্টাডি করে দেখেন, আর ইসলাম ধর্মটাকে আপনি স্টাডি করে দেখেন যে কোন ধর্মের মাঝে শ্রমিকের অধিকার সম্পর্কে সবচেয়ে ভালো, সুন্দর, চমৎকার কথা বলেছে কোন ধর্ম, আপনি নিজে স্টাডি করলে বুঝতে পারবেন। অন্যান্য ধর্মে কিছু কিছু পাবেন ছিটে ফোটা, কিন্তু ইসলাম ধর্মে মানুষের অধিকার সম্পর্কে যেভাবে সুনিশ্চিতভাবে সমুন্নত করেছে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের অধিকার, এরকম কোনো ধর্মে আপনি পাবেন না। এটা শুধু মুখের দাবি না, এটা বাস্তব, বাস্তবসম্মত কথা, এবং এটা বাস্তব প্রমাণিত কথা। এখন সব ধর্মই তো ওপেন, আপনি খুলে দেখেন না, বিভিন্ন ধর্মগ্রন্থ তুলনামূলক স্টাডি করে দেখেন। যুগে যুগে শ্রমিকরা নির্যাতিত ছিল, মজদুররা নির্যাতিত ছিল, তাদের অধিকার বঞ্চিত ছিল, যার প্রেক্ষিতে তো যে মে দিবসের প্রেক্ষাপট আসছে। আমেরিকার মতো সভ্যতার দাবিদার যে দেশ, যেই দেশ, যেই জাতি, তারাও শ্রমিকদের উপরে কীরকম নির্যাতন, জুলুম করছে। আইয়ামে জাহিলিয়াদের কথা বাদই দিলাম, যুগে যুগে পৃথিবীতে খেটে খাওয়া মানুষ, শ্রমিক মজদুরদের উপরে স্টিম রোলার চলেছে, জুলুম নির্যাতন হয়েছে, যেই ধারা আজও বন্ধ হয় নাই, আজও পৃথিবীতে চলমান। শ্রমিক দিবসে, মে দিবসে সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, সভা, সিম্পোজিয়াম হয়, সমাবেশ হয়। আজকেও হবে, ঢাকায় শুনেছি লক্ষ মানুষের শ্রমিক সমাবেশ হবে।
ওই একদিন শ্রমিকের পক্ষে খুব সুন্দর বুলি আওড়ানো হয়, শেষ। আজও শ্রমিকরা, মজদুর তার ন্যায্য অধিকার ফিরে পায়নি। এটা ততদিন পাবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত না হবে। যেই ভূখণ্ডে, যেই রাষ্ট্রে, যেই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম যেখানে সমাদৃত, ইসলাম যে সমাজে প্র্যাকটিস হয়, যে সমাজে বাস্তবায়ন হয়, সেই সমাজে কোনো মানুষের অধিকার বঞ্চিত থাকতে পারে না। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের অধিকার নিশ্চিত করেছে ইসলাম। শ্রমিক আমাদের সমাজের বৃহৎ একটা অংশ। পৃথিবীকে দুই ভাগে ভাগ করলে এক ভাগ শ্রমিক, অথবা তার চেয়েও বেশি শ্রমিকের সংখ্যা, মজদুরের সংখ্যা। ইসলাম পেশাকে সম্মান করতে শিখাইছে। মানুষের পেশাকে তুমি সম্মান করো। হালাল পেশা প্রত্যেকটাই সম্মানজনক, এখানে ছোট বড় বলতে কিছু নাই। আমরা পেশাকে সম্মান করতে জানি না। একজন রিক্সা চালককে আমরা ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখতে পারি না। ভ্যান চালক, সিএনজি চালক, মজদুর, শ্রমিককে আমরা তার পেশার মর্যাদা দিতে জানি না। হ্যাঁ, অমুকের ছেলে রিক্সা চালায়, অমুকের ছেলে সিএনজি চালায়, মানে আমাদের কাছে মনে হয় তার জাত গেছে। আশ্চর্য হই না আমরা? একটা ভদ্র কারো কোনো সন্তান যদি দেখা যায় খেটে খাচ্ছে, শ্রম দিচ্ছে, আমরা আশ্চর্যান্বিত হই। অমুকের ছেলে এই কাজ করতেছে, আর তুমি এই কাজ করতেছো, মানে সিএনজি চালানো ভালো না, রিক্সা চালানো, তাহলে চুরি করা, ডাকাতি করা ভালো তোমার বক্তব্য অনুযায়ী। ইসলাম পেশাকে সম্মান করতে বলছে। মানুষের পেশাকে আল্লাহ বন্টন করে দিছেন। যে যেই পেশায় আছে সেটা যদি হালাল হয়, বৈধ হয়, সেটা সম্মানের। সেটার মাঝে অসম্মান নাই, নিচুতা নাই, সেটাকে নিচু চোখে দেখার কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি। কারণ শ্রমিকদের মর্যাদা, শ্রম জীবনের জন্য জীবিকা, জীবনের জন্য জীবিকা অর্জন, হালাল জীবিকা অর্জন, এটা একটা ইবাদত, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত। কোরআন আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরাতুল জুমআহ 27 নম্বর পারা, 28 নম্বর পারা। আল্লাহ বলেন, নামাজ আমার একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ পরিসমাপ্ত হওয়ার পরে তুমি পৃথিবীতে হালাল রিজিকের জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ো, কাজে বেরিয়ে যাও। তুমি মসজিদে বসে থাকার দরকার নেই তোমার। ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক, ফজল, অনুগ্রহ, জীবিকা অন্বেষণ করো। এটা আল্লাহর নির্দেশ। আমার নামাজ, আমার যেমন নির্দেশ, নামাজ পড়ার পরে এই ইবাদতগুলো সম্পাদন করার পরে হালাল জীবিকা অন্বেষণ করা, এটা আরেকটা ফরজ ইবাদত। মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ। তবে যেখানেই যাও, যেই পেশায় যাও, যেই কাজেই যাও, তুমি তোমার আল্লাহকে ভুলো না। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণে রেখো। পেশাতে নিয়োজিত হয়ে আল্লাহকে ভুলে যেও না। মাঠে কাজ করতে যেয়ে আল্লাহকে ভুলে যেও না। দোকানে ব্যবসা করতে যেয়ে আল্লাহকে ভুলে যেও না। চাকরি করতে যেয়ে আল্লাহকে ভুলে যেও না। আল্লাহর হুকুম যখন হবে আবার তুমি নামাজ পড়বা। যেই পেশায় তুমি নিয়োজিত থাকবা, ওই পেশার মাঝে আল্লাহ তোমার যে নির্দেশ দিয়েছেন, ইসলাম তোমাকে যে পরিসীমানা দিয়েছেন, ওটার ভিতরে থেকে তুমি হালাল রিজিক কামাই করো। এটা তোমার জন্য ইবাদত। ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমার দুনিয়া আখিরাতে তোমার সফলতা, কামিয়াবি আসবে। তো হালাল রিজিক, জীবনের জন্য জীবিকা অন্বেষণ করা, এটাকে ইসলাম ইবাদত বলেছে, এটাকে গুরুত্ব দিয়েছে। হালাল কামাই করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে তলাবুল হালাল, হালাল রিজিক অন্বেষণ করা ওয়াজিব, অত্যাবশ্যক, জরুরি জিনিস। হালাল রিজিক অন্বেষণ করা, কামাই করা, জীবিকা অর্জন করা, এটাকে অবধারিত করেছে, অত্যাবশ্যক হিসাবে ইসলাম ঘোষণা করছে। অলস বসে থেকো না,
শুধুই মাত্র নামাজ, রোজা, হজ, জাকাত এটাই শুধু ইসলাম না, এটাই শুধু ইবাদত না। তোমার জীবন জীবিকার জন্য তুমি হালাল রিজিকের অন্বেষণে বের হও। কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, এক ফরজের পরে আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে হালাল কামাই করা। জীবন জীবিকার জন্য অনুসন্ধান করা, হালাল কামাই করা, এটাকে ইসলাম গুরুত্বপূর্ণ একটি ইবাদত বলেছেন। কিছু সাহাবীর সামনে দিয়ে একটা লোক, সুঠাম দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, এক হাদিস, সহি হাদিসের মাঝে আসছে। ওটা থেকে সাহাবা একরাম আলোচনা করতেছিলেন যে এই লোকটা যদি আল্লাহর রাস্তায় বেরোইত, এত সুন্দর দেহর অধিকারী, আল্লাহর রাস্তায় যদি জিহাদ করত। কথাটা রাসূল শুনলেন যে তোমরা আলোচনা করতেছো লোকটা সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী, যদি আল্লাহর রাস্তায় বেরোইত। তখন রাসূল বলেন, এই লোকটা যদি তার পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী, তার নিজের হালাল জীবিকার জন্য যদি বেরিয়ে থাকে, তোমরা জেনে রাখো এই লোকটা আল্লাহর রাস্তায় আছে। হালাল কামাইয়ের জন্য বের হো, এটাকে আল্লাহ রাসূল আল্লাহর রাস্তা বলেছেন। যদি পিতামাতার জন্য, সন্তান সন্ততি, স্ত্রী, নিজের জন্য, আমি পরমুখাপেক্ষী হব না, ভিক্ষাবৃত্তি বেছে নিব না, আমি নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, পিতামাতার জন্য হালাল কামাইয়ের জন্য আমি বের হই, তাহলে রাসূল এটাকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হওয়ার মর্যাদা দান করেছে। এতটা গুরুত্ব দিয়েছেন হালাল কামাই করা, রুজি অন্বেষণ করাকে। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন যে এটাও আল্লাহর রাস্তা। আমরা তো ভেবেছিলাম শুধুমাত্র ইসলামের জন্য যুদ্ধে বের হলে আল্লাহর রাস্তা হয়, কিন্তু রাসূল বললেন না, সেটা তো আল্লাহর রাস্তা অবশ্যই, সরাসরি সেটা জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু কিছু কিছু বিষয়কেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তার বলে ঘোষণা করেছেন, মর্যাদা দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জীবন জীবিকার জন্য যারা হালাল রুজির পথ অন্বেষণ করে, সেটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালিয়া বলেছেন। অধিকাংশ নবী রাসূলরা শ্রমিক ছিলেন, মজদুর ছিলেন। বুখারী শরীফে হাদিসে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে এমন কোনো নবী রাসূল নাই যারা ছাগল চড়ায় নেই। ছাগল চড়ানো কি শ্রমিকের কাজ না? মজদুরের কাজ, রাখালের কাজ। রাসূল বলেন বুখারী শরীফের হাদিসে, যেমন কোনো রাসূল পৃথিবীতে আসেন নাই যিনি বকরি চড়ান নাই, বকরি, মেষ, গরু, ছাগল চড়ান নাই, এমন কোনো রাসূল পৃথিবীতে আসেন নাই। সাহাবা একরাম আশ্চর্যান্বিত জিজ্ঞেস করলেন, হুজুর আপনিও কি রাখালি করেছেন? আপনিও কি গরু ছাগল চড়াইছেন? রাসূল বলছেন, হ্যাঁ অবশ্যই, আমিও মক্কায় নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে মানুষের গরু, ছাগল, মেষ, দুম্বা, ভেড়া এগুলো আমি চড়াইছি, আমি রাখালি করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল নিজেও রাখালি করেছেন, শ্রমিক হিসাবে কাজ করেছেন, মজদুর হিসাবে কাজ করেছেন। এটা কোনো অসম্মানের জিনিস না, আমরা এটাকে অসম্মান মনে করি। ইসলাম পেশাকে সম্মান করতে বলেছে। হালাল পেশা, সে রাখাল, সে মাটি কাটতেছে, সে কামার, সে কর্মকার, সে কাঠমিস্ত্রি, সে রাজমিস্ত্রি, সে অমুক, পেশা যদি হালাল হয় এটার মাঝে অসম্মানের কিছু নাই, সেটা সম্মানের জিনিস। ওটার মাঝে সম্মান অসম্মানের চোখে দেখার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। কেন আপনি তাকে ছোট চোখে দেখতেছেন? আপনি লাট সাহেব? কে অধিকার দিয়েছে আপনাকে যে আপনি রিক্সা চালককে ছোট পেশা মনে করতেছেন? শ্রমিক মজদুরকে আপনি ছোট চোখে দেখতেছেন কেন? এটা অহংকার, এটা অহংকার। এই সুযোগ ইসলাম আপনাকে আমাকে দেয় নাই, এই অহংকারের সুযোগ ইসলামে নাই। পেশা হালাল হলে সেটা সম্মানের পেশা, সে যেই করুক। নবী রাসূলরা করেছেন, অধিকাংশ নবী রাসূলরা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন, সেটা হাদিসের মাঝেও আসছে, বিভিন্ন হাদিসে আসছে কোন কোন নবী কী করতেন। কেউ কাঠমিস্ত্রি ছিলেন, কেউ কর্মকার ছিলেন, বিভিন্ন কথা হাদিসের মাঝে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন রিজিকটাকে শ্রেষ্ঠ রিজিক বলেছেন। আমরা কতভাবে রিজিক কামাই করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রিজিকটাকে, কোন জীবিকাকে শ্রেষ্ঠ জীবিকা বলে ঘোষণা করেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। বুখারী শরীফ 730 নম্বর হাদিস। এই হাদিস আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে মানুষ যত পেশায় নিয়োজিত, যতভাবে মানুষ জীবন জীবিকা অর্জন করে, কামাই করে, তার মধ্যে
সর্বশ্রেষ্ঠ কামাই বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদি। ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ রিজিক কারো হতে পারে না যে ব্যক্তি নিজের হাতে কষ্ট করে কামাই করে জীবিকা অর্জন করে। ওই জীবিকাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা বলেছেন। এটা বুখারী শরীফের হাদিস। মা আকালা আহাদুন তাআম, যত মানুষ যত রিজিক খায়, যত রিজিক কামায়, কোনোটাই সেই পর্যায়ের না যেটা মানুষ মিন আমালি ইয়াদিহি, নিজের হাত দিয়ে কষ্ট করে পরিশ্রম করে যে রিজিকটা মানুষ কামাই করে। রাসূল বলেছেন এই রিজিকের মতো সম্মান মর্যাদার রিজিক পৃথিবীতে আর কারো হতে পারে না। এইভাবেই শ্রমের মর্যাদা দিয়েছে ইসলাম, যে নিজের হাত দিয়ে কামাই করে এটাকে শ্রেষ্ঠ কামাই বলেছেন। ওই হাতগুলোকে রাসূল চুম্বন করতেন, মাথার উপরে তুলে ধরতেন, যে হাত দিয়ে মানুষ পরিশ্রম করে, শ্রমিকের হাত, যে এই হাত দিয়ে সে জীবিকা অর্জন করে, হালাল পন্থা সে জীবিকা কামায় কষ্ট করে। এই হাতগুলোকে রাসূল চুমা দিতেন, মাথার উপরে তুলে ধরতেন, যে এই হাত দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ রিজিক কামাই হয়, পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা অর্জন করা হয় মানুষ এই হাত দিয়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মাঝে বলেছেন, আফজলুল কাসবি বাইউন মাবরুর ওয়া আমালুর রাজুলি বিয়াদি, মুসনাদ আহমদ 466 নম্বর হাদিস। রাসূল বলেছেন আফজলুল কাসবি, উত্তম কামাই কোনটা? বাইউন মাবরুর, বরকতময়, পুণ্যময়, সততাময় ব্যবসার মাধ্যমে যে কামাই করে সেটা মানুষের জন্য আফজলুল কাসব, উত্তম রিজিক, উত্তম কামাই। সততার সাথে, নেকির সাথে, পুণ্যতার সাথে যে ব্যবসা করে, ব্যবসা তো কত মানুষই করি আমরা, কিন্তু সততা, ন্যায়, নিষ্ঠা, পুণ্য কতটুক থাকে সেটা দেখার বিষয়। ব্যবসায়ীর সংখ্যা বেশি না? অনেক ব্যবসায়ী, কিন্তু সততার ব্যবসা, সলিড ব্যবসা, এক নম্বর ব্যবসা কয়জন করে? কয়জন করে? সেই আলুওয়ালা, পেঁয়াজওয়ালা থেকে শুরু করে যত বড় ব্যবসায়ী বলেন, বিজনেসম্যান, খুঁজতে গেলে সততার ব্যবসায়ী সংখ্যায় খুব সামান্য। এটার উপরে একটা দেশের অর্থনীতি নির্ভর করে, একটা দেশের মানুষের জীবনের জীবিকা, ভালো মন্দ, সুখ দুঃখ, অনেক কিছু নির্ভর করে ব্যবসার উপর। ব্যবসায়ীরা একটা দেশ, একটা রাষ্ট্র, সমাজ কন্ট্রোল করে। তারা ইচ্ছা করলে কুক্ষিগত করে, অসাধুতা অবলম্বন করে একটা জাতির জীবনে নাবিশ্বাস তুলে দিতে পারে। তারা জাতির জীবনকে দুর্বিষহ করতে পারে, সিন্ডিকেট করে, দুর্নীতি করে, অসৎ পন্থা অবলম্বন করে। আবার তারা যদি ভালো হয়, একটা রাষ্ট্র, সমাজ, ভূখণ্ডের চেহারা পাল্টে যায়। মানুষগুলো সুখে থাকে, আরামে থাকে, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। এই জন্য ব্যবসায়ীদের কথা হাদিসে অনেক বেশি এসেছে। ভালো ব্যবসায়ীদের পুরস্কারের কথা হাদিসের বহু জায়গায় রাসূল বলেছেন। কোরআনে আল্লাহ পাক অনেক জায়গায় ব্যবসার কথা বলেছেন, সততার ব্যবসার কথা বলেছেন। আর অসৎ ব্যবসায়ীদের কঠিন পরিণতির কথাও কোরআন হাদিসে বহু জায়গায় বারংবার আল্লাহ এবং তার রাসূল উল্লেখ করেছেন, কারণ মানুষকে এই বিষয়ে সতর্ক সাবধান করার জন্য। কিন্তু আমরা হচ্ছি না, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। পৃথিবীতে মানুষ কিয়ামতের আগে এই সমস্ত সততার উঠে যাবে, মানুষের ভিতরে অসততা, বিভিন্ন রকম প্রতারণা, ধোঁকাবাজি ইত্যাদির আশ্রয় মানুষ নিবে, মানুষের জীবন দুর্বিষহ হবে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, আফজলুল কাসবি বাইউন মাবরুর, পুণ্যময় ব্যবসা করো, সৎ পথে ব্যবসা করো, অসাধুতা, অসৎ পথ অবলম্বন করে ব্যবসা করে না। তাহলে তুমি ব্যবসা বাদ দিয়ে তুমি রিক্সা চালায় খাও, অনেক ভালো জিনিস। যদি মনে করো ব্যবসায় সততা ধরে রাখা যাবে না, অনেকে বলে হুজুর সৎ পথে ব্যবসা করে কি টিকন যাইব? না টিকলে বেরিয়ে যাও, ওই ব্যবসা তো থাকার দরকার নাই। তুমি হারাম খায়া দুনিয়া আখিরাত বরবাদ করবা কে? কি কন, কথা ঠিক না? তুমি যদি মনে করো এটা তোমার জন্য রিস্ক পেশা, তুমি পারতেছো না, তোমার পক্ষে সৎ পথ অবলম্বন করে সততা বজায় রেখে ব্যবসা তোমার পক্ষে হচ্ছে না, দরকার নাই, তুমি পেশা পরিবর্তন করো, তুমি ওই পেশা ছেড়ে দাও।
ওই দোহাই দিয়ে তুমি অসৎ ব্যবসা করে তুমি মুক্তি পাইবে না। তো যে আমি তো আমার আশেপাশে দোকানদার সবাই 2 নম্বরই করে, সবাই মিথ্যা কথা কয়ে ব্যবসা করে, সবাই পণ্যে ভেজাল দেওয়া ব্যবসা করে, আমিও বাধ্য হইয়া করছি এই বাজারে টিকে থাকার জন্য। এই কথা বলে আপনি টিকতে পারবেন না। এই কথা বলে টিকার কোনো সুযোগ নাই আপনার। নিরুপায় হলে আপনি ওই পেশার পরিবর্তন করেন, পেশা ছেড়ে দেন। আপনি যদি মনে করেন সবাই অসৎ, এখানে আমার সৎ পথে ব্যবসা এখানে চলবে না, আপনি আল্লাহর উপর ভরসা করে ওই পথ ছেড়ে দেন। তারপরেও আপনি অসাধুতা অবলম্বন করার সুযোগ ইসলামে আপনাকে দেয় নাই। ওই দোহাই দিয়ে আপনি অসৎ ব্যবসা করতে পারবেন না। এমনি এমনি আপনাদের মর্যাদা দিছে ইসলাম। বলছে সত্যাশ্রয়ী সত্যপন্থী ব্যবসায়ীদের মর্যাদা হাসরের মাঠে নবী, রাসূল, সিদ্দিকদের সাথে তারা হাসরে থাকবে। এত গুরুত্বপূর্ণ কথা, এত মর্যাদার কথা অন্য কোনো পেশা সম্পর্কে আমরা পাই নাই, কোরআন হাদিসে নাই, যেটা সৎ ব্যবসায়ীদের কথা বলছে। এই জন্য ব্যবসা তো সবারই করতে মনে চায়, জিনিসটা তো খুব ভালো। হ্যাঁ, ভালো মতো করতে পারলে ভালো, অবশ্যই ভালো, অনেক মর্যাদা দুনিয়া আখিরাত আপনাদের জন্য, সৎ ব্যবসায়ীদের জন্য। কিন্তু অসাধুতা অবলম্বন করবেন, আখিরাত দুনিয়া জীবন জীবিকা সব বিনষ্ট হবে, আপনার জীবনে ধ্বংস আসবে দুনিয়াতে আখিরাতে। আপনি হারাম নিজে খায়া নিজের জীবন ধ্বংস করলেন, সন্তানকে হারাম খাওয়া সন্তানের জীবন নষ্ট করলেন, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। না, ভালোই তো আছে, বড় বড় অসাধু ব্যবসায়ীরা তো ভালোই, এই ভালো ভালো না, এই সুখ সুখ না, মনে রাখবেন। তা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আফজলুল কাসবি বাইউন মাবরুর ওয়া আমালুর রজুলি বিয়াদি, মুসনাদ আহমদ 466 নম্বর হাদিস। যে উত্তম কামাই হচ্ছে সৎ পন্থায় ব্যবসা করে যারা জীবিকা অর্জন করে সেটা, এবং ওয়া আমালুর রজুলি বিয়াদিহি, এবং যে মানুষটা নিজের হাতে শ্রম দিয়ে নিজের হাতে পরিশ্রম করে যে কামাই করে ওটাকে রাসূল শ্রেষ্ঠ কামাই বলেছেন এই হাদিসের মাঝে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ সাহাবা একরাম সম্পর্কের হাদিসের মাঝে আসছে বুখারী শরীফের এক হাদিসে, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালু আনফুসিহিম, অধিকাংশ সাহাবীরাই শ্রমিক ছিলেন, মজদুর ছিলেন, নিজের হাতে কামাই করে তারা জীবিকা অন্বেষণ করতেন। এটা বুখারী শরীফের এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদের পেশা সম্পর্কে। এই সব কিছু দিয়ে যেটা প্রতীয়মান হয়, নবী রাসূলরা শ্রমিক মজদুর ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, যুগে যুগে বহু আল্লাহর ওলি ভালো মানুষরা এই শ্রমের পেশা, শ্রমিক মজদুরের পেশা বেছে নিয়েছেন, ওই পেশায় তারা জীবন জীবিকা অন্বেষণ করেছেন। এটাকে ইসলাম অন্যতম শ্রেষ্ঠ পেশা বলেছেন, ওই কামাইকে শ্রেষ্ঠ কামাই বলেছেন, উত্তম জীবিকা রিজিক বলে আখ্যায়িত করেছেন ইসলাম। এবং এই বিষয়টাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাঝে শ্রমিকের অধিকার সম্পর্কে বলেছেন, এবং এই শ্রমিকের কামাই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাঝে বলে গেছেন। শ্রমিক মালিক দুই পক্ষেরই দায়িত্ব কর্তব্য আছে, ইসলাম দুই পক্ষের কথাই বলেছে। একজন শ্রমিকের অধিকার কি? তার ন্যায্য মজুরি নির্ধারণ করা, এটা প্রথম শ্রমিকের অধিকার। তার ন্যায্য পারিশ্রমিক নির্ধারণ করা, এটা প্রথম অধিকার শ্রমিকের। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের এক হাদিসে, মুসলিম শরীফের হাদিস, এই শ্রমিকরা তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। রাসূল বলেছেন তোমাদের অধীনস্থ কর্মচারী শ্রমিক তারা তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। অতএব তোমরা যা খাও তোমাদের অধীনস্থ শ্রমিক কর্মচারীদেরকে তাই খাওয়াও, তোমরা যা পরিধান করো তাদেরকে সেই মানের কাপড় পরিধান করাও। পৃথিবীর কোনো লিডার এই ধরনের কথা বলে নাই, কোনো শরীয়ত, কোনো ধর্মের ভিতরে এই ধরনের বক্তব্য আপনি পাবেন না। এরপরে শ্রমিকের অধিকার আর কি বাকি থাকে? এক হাদিসে রাসূল বলেছেন, কোনো শ্রমিক কাজের জায়গায় যদি সে তার খাবার নিয়ে আসে না, অনেকে কাজের মধ্যে বাটির মধ্যে পুটলি বানায় খাবার নিয়ে আসে, রাসূল বলেছেন তুমি মালিক যদি দেখতে পাও তাহলে তুমি ওই শ্রমিককে ওই খাবার নিয়ে তোমার একই টেবিলে একই দস্তরখানে বসে তুমি তার সাথে খাবার খাও। এবং তুমি যেই মানের খাবার নিয়ে বসছো তোমার শ্রমিক ভাইকে সেই মানের খাবার তুমি খাওয়াও। তুমি যেই মানের কাপড় পরো তোমার শ্রমিক ভাই যেন সেই মানের কাপড় পরিধান করতে পারে, তাকে সেই রকম পারিশ্রমিক দাও। ন্যায্য পারিশ্রমিক নির্ধারণ করা শ্রমিকের প্রথম অধিকার।
আপনি শ্রমিককে ঠকাইলেন, 500 টাকা মজুরি হয়, আপনি তাকে 300 টাকা দিয়ে নিয়ে নিলেন, ভাবলেন খুব জিতে গেলাম। না, আপনি জিতেন নাই। আপনি শ্রমিককে ঠকাইছেন, তার অধিকার ক্ষুণ্ণ করেছেন। আপনি, সে বিপদে পড়ছে, আপনি তাকে দিয়ে 100 টাকা দিয়ে, 500 টাকার শ্রম 100 টাকা দিয়ে আপনি কিনে নিলেন। আর কোথায় নিজের মানের খাবার আর নিজের মানের কাপড় পরিধান করানো? এগুলো শুধুই বলার জন্য না, শুধুই শোনার জন্য না। প্রত্যেকের অধীনে অধীনস্থ লোক আছে। রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা জিম্মাদার, দায়িত্বশীল। তোমাদের অধীনে লোক আছে, কর্মচারী আছে, তোমাদের অধীনস্থ মানুষ তোমাদের অধীনে আছে, তাদের সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। এই কথা তোমরা মাথায় রেখো। অতএব শ্রমিকের অন্যতম অধিকার তার ন্যায্য পারিশ্রমিক। ন্যায্য কথাটা কি? ন্যায্য পারিশ্রমিক নির্ধারণ করা। শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক না দিলে আপনি জুলুম করলেন, আপনি জালেম হলেন, আপনি তারকে ঠকালেন, তার ন্যায্য পারিশ্রমিক আপনি দিলেন না। ছলে বলে কৌশলে তাকে বিপদে ফেলে আপনি তার থেকে সস্তায় শ্রমটা নিয়ে নিলেন, আপনি জুলুম করলেন, তার উপর অন্যায় করলেন, অবিচার করলেন আপনি। এবং এটা খুব কঠিন জিনিস, এটা খুব কঠিন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ পাক স্বয়ং মামলা দায়ের করবেন। কয় শ্রেণী? বুখারী শরীফের হাদিস। হাদিসটা শুনলে অনেকের কাছে আশ্চর্য লাগবে। আশ্চর্য মনে হয় না যে আল্লাহ আবার মামলা করব, উনি না বিচারক, তো উনি আবার মামলা করবো কেমনে? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। আল্লাহ হাসরের মাঠে কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, অভিযোগ দায়ের করবেন, উত্থাপন করবেন। 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে হাদিসের মাঝে আসছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক পাওনা পরিশোধ করে নাই, গরিমসি করছে। রাসূল বলেছেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা ইরকু। শ্রমিকের গায়ে শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তার হাতে তুলে দাও। রাসূলের হাদিস। আমরা কয়জনে দেই? কাম কইরা বাইত গেছে, দিমুনে পরে যাও গা, কালকে আইসো দিমুনে, অর্ধেক দিয়ে বাকিটা পরে দিমুনে। এই রাসূল কি বলছে? তুমি মালিক হইয়া বাহাদুরি করো, হ্যাঁ, শ্রমিকের ন্যায্য অধিকার, প্রাপ্য অধিকার সময় মতো দিতে পারো না। ইসলাম তোমাকে বলছে ঘাম শুকানোর আগে, মানে কি, তার কর্মঘণ্টা শেষ হওয়ার সাথে সাথে তুমি তার পারিশ্রমিক দিয়ে দাও। কেন গরিমসি করবা? কেন ঘুরাই বেড়ে? এই ঘুরানোর সুযোগ নাই তো। আল্লাহ 3 ব্যক্তির বিরুদ্ধে মামলা করবেন। এর মধ্যে এক অন্যতম ব্যক্তি হচ্ছে যে শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক সময় মতো দেয় নাই, গরিমসি করছে। কথাটা মনে রাখেন। তাহলে আর কোনো অধীনস্থের উপরে জুলুম করার আগে কথাটা মনে রাখবেন। এই কথাটা মনে রাখলে আর জুলুম করতে মনে চাবে না। আল্লাহ আমার বিরুদ্ধে মামলা করবেন যদি আমি আমার অধীনস্থ কোনো মানুষকে যদি আমি ঠকায় থাকি, তার পারিশ্রমিক নিয়ে যদি আমি গরিমসি করি, আল্লাহ আমাকে ছাড়বেন না। আল্লাহ বহু মানুষের বিরুদ্ধে মামলা করবেন না, 3 শ্রেণীর বিরুদ্ধে মামলা করবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে যে শ্রমিক, মজদুর, অধীনস্থ কর্মচারী, অধীনস্থ মানুষদের প্রাপ্য অধিকার সময় মতো যে পরিশোধ করতো না। আরেকজন হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে, আল্লাহর নামে ওয়াদা করার পরে সেই ওয়াদা পূর্ণ করতো না। আমরা ওয়াদা করি, অঙ্গীকার করি, মানুষের সাথে প্রতিশ্রুতি দেই, আল্লাহর সাথে ওয়াদা, বান্দার সাথে ওয়াদা, সবগুলো আমরা আল্লাহর নামে করি। আমাদের কমিটমেন্ট, চুক্তি আছে আল্লাহর সাথে। ওয়াদাল্লাহ, আল্লাহর সাথে আমাদের ওয়াদা আছে। আল্লাহর হক প্রাপ্য আলাদা জিনিস, আর মানুষের বান্দার হক এটা আলাদা জিনিস। তা আল্লাহর নামে ওয়াদা করার পরে যারা ওয়াদা ভঙ্গ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা বরখেলাপ করে, আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা করবেন। তুই না আমার নামে ওয়াদা করছস, আমার নামে ওয়াদা করে তুই ওয়াদা ভঙ্গ করছস, তুই আমাকে অসম্মান করছস, তোর বিরুদ্ধে আমি মামলা করব। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা স্বাধীন মানুষকে দাস হিসাবে বিক্রি করে। অনেক মানুষ আছে, মানুষ মানব পাচার করে, আছে না? মানুষ বিক্রি করে দেয়, বাচ্চা কাচ্চা ধরে, বিভিন্ন মহিলা, বিভিন্ন মানুষ ধরে ধরে আরেক দেশে বিক্রি করে দেয়। শুনেন নাই এরকম কিছু আছে না? খবিস আছে। এই হাদিসের এক ব্যাখ্যা এটা, যে যারা স্বাধীন মানুষকে দাস হিসাবে বিক্রি করে, অথবা আরেক ব্যাখ্যা, যারা স্বাধীন মানুষের সাথে দাস সুলভ আচরণ করে, অধীনস্থ মানুষদের সাথে
চাকরের মতো আচরণ করে, গোলামের মতো আচরণ করে, এদেরকে গোলামের মতো করে দেখে, এদের বিরুদ্ধেও হাসরের মাঠে আল্লাহ পাক মামলা দায়ের করবে। এই জন্য সাবধান বন্ধুরা আমার, 3 শ্রেণীর মানুষের মধ্যে অন্যতম একজন হচ্ছে যে ওই মানুষ যারা মানুষের প্রাপ্য অধিকার, শ্রমিকের ন্যায্য অধিকার যারা পরিশোধ করে না, এই মানুষদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ পাক হাসরের মাঠে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এই জন্য সাবধান অধীনস্থ মানুষ কর্মচারী সম্পর্কে। আমাদের সকলের অধীনে কম বেশি লোকজন আছে না? আপনার পরিবারে যারা অধীনস্থ, আপনার অফিসে অধীনস্থ লোক থাকতে পারে, শ্রমিক থাকতে পারে, প্রত্যেকের সম্পর্কেই এই রকম এই বাণীগুলো সবার জন্য। অধীনস্থ মানুষ ভুল করতে পারে, মানুষের ভুল হয়। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, অধীনস্থ কর্মচারীকে যদি ভুল করে, অন্যায় করে, কয়বার ক্ষমা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 341 নম্বর হাদিসে বলেছেন, উফু আনহু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা, প্রত্যেক দিন কম করে হলো 70 বার তাদেরকে তুমি ক্ষমা করবা। কয়বার? তাহলে আর ধর্মকুণ্ডা হুজুর 70 বার যদি ক্ষমা করি তো সবই ক্ষমা। হ্যাঁ, আরেক হাদিসে রাসূল বলছে, আখিরাতে তোমার যতবার ক্ষমা প্রয়োজন হবে, তোমার অধীনস্থ মানুষদেরকে তুমি ততবার ক্ষমা করবে। রাসূলের অধীনেও কর্মচারী ছিল, মসজিদে খাদেম ছিল, তার খাদেম, তারা বলেছেন যে রাসূল আমাদের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, এমনকি কোনোদিন এই কথাটুকু বলেন নাই, এই তুমি এটা কেন করছো, ধমকের সুর এতটুকু কথা রাসূল আমাদেরকে বলেন নাই। রাসূলের খাদেমরা নিজেরা বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আচরণ, উত্তম স্বভাব সম্পর্কে বলেছেন। এই জন্য আল্লাহ পাক যাদেরকে মালিক বানাইছেন, মালিকের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন, যাদেরকে শ্রমিক বানাইছেন তাদেরও দায়িত্ব কর্তব্য অধিকার সম্পর্কে ইসলাম সুনিশ্চিত করেছে। মজদুর শ্রমিকদের 1 নম্বর পাওনা হচ্ছে তার ন্যায্য পারিশ্রমিক নির্ধারণ করা। 2 নম্বর অধিকার তার ন্যায্য পারিশ্রমিক শরীরের ঘাম শুকানোর পূর্বে দ্রুততার সাথে তার পাওনা পরিশোধ করা। 3 নম্বর শ্রমিকদের সাথে উত্তম আচরণ করা, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে মালিকগিরি দেখানো না, তারাও আপনার ভালো আচরণের অধিকার, হকদার, পাওনাদার, আপনি তাদের সাথে উত্তম আচরণ করবেন। এই জন্য রাসূল বলছেন, একসাথে বসে খাও, তুমি মালিক, তোমার শ্রমিকের সাথে একই দস্তরখানায় বসে খাও, একই রকম কাপড় পরাও। বলছে তারা তোমাদের ভাই, আল্লাহ তোমাদেরকে, আল্লাহ তা ওই শ্রমিক ভাইদেরকে তোমাদের অধীনস্থ করছে, এতটুকুই পার্থক্য। অতএব তাদের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। একই সাথে চলো, একই সাথে হাঁটো, একই সমাজে বসবাস করো, একই মানের খাবার খাও, একই দস্তরখানে তাদেরকে তুমি খাইতে বসাও। সেইভাবেই তোমরা শ্রমিকদেরকে সম্মান করো, তাদেরকে সম্মানের চোখে দেখা, এটা শ্রমিকের অধিকার, পাওনা। আর শ্রমিকের জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে সে মালিকের কাজ যথাযথভাবে আদায় করবে এবং মালিকের সম্পদ দায়িত্ব সে হেফাজত করবে। এটা শ্রমিকের দায়িত্ব। যেই কাজে নিয়োজিত করছে ওই কাজটুকু আপনি পূর্ণ সততার সাথে আপনাকে আদায় করতে হবে। ওখানে ফাঁকি ঝুঁকি দিলে আপনিও আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে। মালিকের সম্পদ নষ্ট করলেন, মালিক নাই, দেখে না, মালিক দূরে আছে, আপনি সুযোগে মালিকের 12টা বাজায় দিলেন, 1 বস্তা সিমেন্টের জায়গায় 3 বস্তা লাগায় দিলেন, এটা করলেন সেটা করলেন, ওটার জন্য আল্লাহ আপনাকে ধরবে। আপনার দায়িত্ব মালিকের সর্বোচ্চ আপনার শক্তি সততা দিয়ে মালিকের সম্পদ রক্ষা করা, সম্পদ হেফাজত করা, মালিকের কল্যাণ কামনা করা। 2 শ্রেণীর মানুষকেই ইসলাম এইভাবে সতর্ক সাবধান করছে। রাসূল বলেছেন পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আছে। ইন্নামাদ দুনিয়া আরবাআতু নাফার, পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আছে। 4 শ্রেণীর মানুষ, 4 রকম পরিণতি। হাদিসটা খুব চমৎকার এবং খুবই তাৎপর্যপূর্ণ একটা হাদিস। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শুনেন, মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বর হচ্ছে কিছু মানুষকে আল্লাহ পাক সম্পদ এবং এলেম 2টা দিয়েছেন। এলেম মানে ধর্মীয় জ্ঞান, 2টা জিনিসই দিয়েছে, এবং সে এটা দিয়ে সঠিক হক আদায় করে। এলেম অনুযায়ী সে তার ধন সম্পদ সঠিকভাবে কামায়, সঠিকভাবে ব্যয় করে। এলেম অনুযায়ী যে তার জ্ঞান আছে, আল্লাহ পাক তাকে জ্ঞান দিছে, কোরআন হাদিসের জ্ঞান, সঠিক জ্ঞান তার ভিতরে আছে, ওইটাকে কাজে লাগাইয়া তাকে আল্লাহ সম্পদ দিছে, আবার প্রচুর সম্পদ বৈধভাবে। ওই সম্পদটাকে সে যথাযথভাবে ব্যয় করে,
আত্মীয়র হক, পাড়া প্রতিবেশীর হক, গরিব দুঃখীর হক, এতিমের হক, সব কিছু আল্লাহর হক, বান্দার হক সব সুন্দর মতো সে আদায় করে। আল্লাহ রাসূল বলেন সে শ্রেষ্ঠ মানুষ, সে তোমাদের সমাজে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, তাকে আল্লাহ রাসূলের সার্টিফিকেট দিয়েছেন। এরপর আরেক শ্রেণীর কথা বলেছেন, যাকে আল্লাহ পাক এলেম দিয়েছেন, সম্পদ দেন নাই। আছে অনেক মানুষ, অনেক বড় বড় আলেম দেখবেন, অনেক বড় আলেম, অনেক এলেম আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু সম্পদ নাই। আছে না? আছে, অনেক মানুষ আছে, অনেক আলেম ওলামা আছে, এলেম আছে, সম্পদ নাই। কিন্তু এই লোক, ওই যে যাকে আল্লাহ এলেম আর সম্পদ দুইটাই দিছে, এই লোক মনে মনে নিয়ত করে, স্বপ্ন দেখে, আল্লাহ আপনি আমাকে এলেম দিছেন, যদি কখনো আল্লাহ আমাকে সম্পদ দেন বৈধভাবে, তাহলে আমি ওই ব্যক্তির মতো যাকে আল্লাহ আপনি এলেম এবং সম্পদ দুইটাই দিছেন, এবং সম্পদের সঠিক ব্যবহার যে করে, আমাকে যদি কখনো আপনি ধন সম্পদ দেন, আমিও সেরকম সঠিক সম্পদের ব্যবহার করব ইনশাআল্লাহ। এই নিয়তটা শুধু মনে মনে করে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিও প্রথম ব্যক্তির মতো সমমর্যাদার, সেও শ্রেষ্ঠ মানুষ। ওই নিয়তটার কারণে, ভালো মানসিকতার কারণে। নাই সম্পদ, কিন্তু সে ওই স্বপ্ন দেখে, ওই নিয়ত করে যে আমিও সেভাবে সম্পদের সুষ্ঠু বন্টন করব। আরেক ব্যক্তি সম্পদ আছে, এলেম নাই, যার কারণে সম্পদ যেমনি খুশি অমনি ব্যবহার করে, আল্লাহর হকও আদায় হয় না সম্পদ দিয়া, বান্দার হকও আদায় করে না, খায় দায়, ফুর্তি করে, মাস্তি করে, এইভাবেই জীবন চালায়। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন সে হচ্ছে তোমাদের সমাজের নিকৃষ্ট মানুষ। আছে নাই সংখ্যা? সম্পদ আছে, এলেম নাই। আরে সম্পদ কেমনে কামাইতে হয় এলেমও নাই, কেমনে ব্যয় করতে হয় ওই এলেমও নাই। যেমনে খুশি এমনি সম্পদ কামাইতেছে, অমনে ব্যয় করতেছে, মদ গাঞ্জা খাইতেছে, নারীর পিছনে ব্যয় করতেছে, বাহাদুরি করতেছে, অহংকার করতেছে, যা খুশি সুদে টাকা লাগাইতেছে, সুদি কারবার করতেছে, সম্পদের সঠিক হক আদায় করে না। রাসূল বলেছেন তোমাদের সমাজের নিকৃষ্ট মানুষ। 4 নম্বরে বলেছেন যারে আল্লাহ সম্পদও দেয় নাই, এলেমও দেয় নাই, গরিবের ঘরের গরিব, কিন্তু হ্যাঁ স্বপ্ন দেখে আল্লাহ আমারে যদি সম্পদ হইতো, ওই যে কোটিপতি, ওই যে অমুক চৌধুরী সাহেব কি সুন্দর মদ খায়, লাল নীল পানি খায়, কত রকম মস্তি করে, আমিও সেরকম একটু গান বাজনা একটু মস্তি করতাম, যদি কখনো হইতো টাকা আমার, আমিও দেখায় দিতাম। এই বদনিয়তের কারণে আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি ওই তৃতীয় ব্যক্তির মতো সমাজের নিকৃষ্ট মানুষ, তার ঠিকানাও জাহান্নাম। শুধু নিয়ত, বোধাই না, হ্যাঁ সেরা বোধাই। 4 নম্বরে যে হ্যাঁ বোধাইদের সর্দার, কিছুই নাই, ফাওয়ার উপরে সেও জাহান্নামী হইল, সেও নিকৃষ্ট মানুষ হইল, খালি নিয়তের কারণে। মনে হয় খালি নিয়ত দেখছে, ওই 5 তলা বাড়িওয়ালা এমন এমন করে, আমিও কর্ম, যদি কখনো টাকা কামাই, আমিও জুয়া খেলমু, তাস খেলমু, অমুক কর্ম তমুক কর্ম। ওই নিয়তে নিয়তে মন কলা খাইতে খাইতে তুমিও সমাজের নিকৃষ্ট মানুষের কাতারে সামিল হইয়া তোমার ঠিকানাও জাহান্নাম হয়ে যাবে। আমরা চিন্তা করব যে 4 শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত হব। কারো সম্পদ বেশি দিলেই সে আল্লাহ তাকে ভালোবাসে, মালিক হইছেন বলেই আল্লাহ আপনার প্রতি খুব খুশি, সন্তুষ্ট, এই ভাবার কোনো সুযোগ নাই। কোনো হাদিসে আমরা পাই নাই যে আল্লাহ পাক খুশি হইলে কারো কোনো বান্দার প্রতি খুব ধন সম্পদ দিয়ে দেয়, এমন কোনো হাদিস আমরা পাইনি। অথচ বিপরীতটা পাওয়া গেছে। আল্লাহ যাকে ভালোবাসেন কতগুলো আলামত আছে, এর মধ্যে অন্যতম একটি আলামত এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা তিরমিজি শরীফ 1396 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাযিয়া ফালাহুর রিজা ওয়া মান সাকাতা ফালাহুস সাকাত। আল্লাহ যাকে ভালোবাসেন, ইবতালাহুম, তাকে আল্লাহ পাক বিভিন্ন পরীক্ষায় নিয়োজিত করেন। মানুষের জীবনে কষ্ট দুঃখ পরীক্ষা আছে, এটা হাদিস সহিহ সনদে বর্ণিত হাদিস তিরমিজি শরীফে আছে। যাকে আল্লাহ ইযা আহাব্বা কওমান, যেই সম্প্রদায়, যেই ব্যক্তি, যেই গোষ্ঠীটাকে আল্লাহ ভালোবাসেন, ইবতালাহুম, তাকে আল্লাহ বিভিন্ন পরীক্ষায় নিমজ্জিত করেন। এরপরে আল্লাহ রাসূল বলেন ফামান রাজিয়া, পরীক্ষায় পড়ে যে আল্লাহর উপর খুশি থাকে, না আল্লাহ আমার যেমন রাখছে, আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থা আমি আল্লাহর উপর খুশি, উনি যদি আমাকে এইভাবে রেখে সন্তুষ্ট থাকে আমিও সন্তুষ্ট, এই কথা যে বলতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ফামান সাকাতা ফালাহু সাকাত, আর যে বিপদে পরীক্ষায় পড়ে আল্লাহর পাইছে না, আমারই ধরছে, আরে বিপদ আমার জীবন থেকে যায় না, সব সমস্যা আমার জীবনে লেগেই থাকে, আমারই খালি আল্লাহ পাইলো, হ্যাঁ এটা কি লিগা হয়, হ্যাঁ এই অসন্তুষ্টি যে প্রকাশ করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ অসন্তুষ্ট হয়। এরপর আরেকটা হাদিসে রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান হামাহুদ দুনিয়া। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। ধনী হইলেই, সম্পদশালী হইলে আল্লাহ ভালোবাসেন এই ডকুমেন্ট নাই, কিন্তু আল্লাহ রাসূল এই হাদিসে দেখেন কি বলেছে, তিরমিজি শরীফের 1336 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান হামাহুদ দুনিয়া। যাকে আল্লাহ ভালোবাসেন তার থেকে আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ ওই ব্যক্তিকে সরায় রাখেন। বুঝেন নাই কথাটা?
যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ দুনিয়া থেকে দূরে সরায় রাখেন। এরপরে রাসূল বলেন কামা ইউহমা আহাদুকুম মারিযাহুল মিনাল মা, যেইভাবে তোমরা কোনো অসুস্থ ব্যক্তিকে পানি থেকে দূরে সরায় রাখো, আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসলে তাকেও আল্লাহ পাক দুনিয়া থেকে ওইভাবে সরায় রাখে। কি বুঝলেন? কি বুঝলেন? কারো জীবনে যদি দারিদ্রতা আসে, অর্থ কষ্ট থাকে, সম্পদ কম থাকে, এটার উপর বেজার হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল যে হাদিসে বলে গেছেন, অনেক সাহাবায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, আম্বিয়ায়ে কেরাম দিনে কষ্ট করে জীবন পৃথিবীর সফর তারা পরিসমাপ্ত করেছেন, খেয়ে না খেয়ে পৃথিবীর সফর পরিসমাপ্ত করেছেন, কারণ ওরা আল্লাহর পছন্দের বান্দা। এই হাদিস প্রমাণ বহন করে কাউ থেকে যদি আল্লাহ কাউকে দুনিয়া থেকে দূরে সরায় রাখে, এর প্রতি আল্লাহ অসন্তুষ্ট না। এই হাদিস বলে অনেক সময় অনেক মানুষের মঙ্গল চেয়ে, কল্যাণ চেয়ে, ভালোবেসে আল্লাহ তাকে দুনিয়া থেকে সরায় রাখে, যেন সে দুনিয়ার ফিতনায় না পড়ে যায়, অধেল দুনিয়া কামাই করে বিপদগামী যেন না হয়। এই জন্য আল্লাহ তাকে ভালোবেসে দুনিয়া থেকে সরায় রাখে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন।